দুনিয়ার জন্য মার খেতে পারে, আমি আল্লাহকে পাওয়ার জন্য মার খেতে পারবো না কেন? আমার নবী যদি মার খেতে পারে, আমি কেন পারবো না? আমার নবী যদি দান শহীদ করতে পারে, আমি কেন দান শহীদ করতে পারবো না? এই হিম্মতে খুলুস, পারবো না কেন? পারতে হবে ইনশাআল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গিয়ে হিজরত করতে পারেন, আপনি আমি পারবো না কেন? যদি সাহাবারা ঘর ছাড়তে পারেন দিনের জন্য, আমি পারবো না কেন? এমনকি সাহাবিয়ারা, মহিলা সাহাবিয়ারা যদি ঘর ছাড়তে পারেন, হিজরত করতে পারেন, তা আমি পারবো না কেন? তারা যদি এত কষ্ট করতে পারেন, কেন পারবো না? হিম্মত রাখেন, হিম্মতকে বলন্দ করেন। যদি নবী আলাইহিস সালাতু এত গালি খান, এত গালি শোনেন, মাজজুব, পাগল, জাদুকর পেয়েছেন, দেখেন তো কোনো মুসলমান ছিল তখন? কথা বলেন, কোন মুমিন ছিল না? একজনও ছিল না। একজন মুসলমান ছিল না, একজন মুমিন কেউ ছিল না। তিনিই প্রথম নবী, ঠিক না? আপনারা জানেন পুরুষদের মধ্যে প্রথম ঈমান গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন না? নবুয়াতির পঞ্চম অথবা ষষ্ঠ বছর, নবুয়াতির পঞ্চম অথবা ষষ্ঠ বছর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। নবুয়াতির পঞ্চম অথবা ষষ্ঠ নবুয়াতি বৎসর। তখন মুসলমানের সংখ্যা ছিল, পুরুষদের সংখ্যা ছিল 39 বা 40, 39, আর মহিলাদের সংখ্যা ছিল 11 জন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছরের ছোট ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 13 বছরের ছোট। 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। তিনি ইসলাম গ্রহণ করার পরে পুরুষদের সংখ্যা কত হইল? 40। কথা বলেন, 40। কিন্তু তখন নবুয়াতের বয়স 5 বা 6। নবুয়াতের বয়স কত হয়ে গেছে? এই 5 বছর 6 বছর বয়সে মাত্র কথা কয় না, মহিলাদের মধ্যে 11 জন। এই 5 বছর 6 বছর বয়সা দাওয়াত দিয়া মাত্র 40 আর 11 51 জন, 51 জন বা 52 জন ইসলাম গ্রহণ করেছে। আচ্ছা বলেন তো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিতে আসেন, 950 বছর দাওয়াত দিচ্ছেন। 950 বছর, কত বছর ভাই? মুসলমানের ঈমানওয়ালার সংখ্যা কোন রওয়ায়াতের মধ্যে আসে 70, কোন রওয়ায়াতের মধ্যে 80 জন, কোন রওয়ায়াতের মধ্যে আসে 40 জন মাত্র। যাই হোক, 40, 70 বা 80 এই হলো সংখ্যা। আচ্ছা বলেন তো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 40 বা 70 বা 80 জন লোক ঈমান গ্রহণ করছে। এতে কি নবুয়াতের কোনো কমতি হয়েছে? তার ফজিলাত কমছে? ফজিলাত কমে, তার নবুয়াতের কমতি হয়নি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5-6 বছর দাওয়াত দিয়ে মাত্র 40, আর মহিলারা 11 জন, 51 জন ইসলাম গ্রহণ করছে। এতে নবুয়াতের কোনো কমতি হয়েছে? আমি কি বুঝাতে চাই? আধিক্যতা, সংখ্যাগরিষ্ঠতা এইটাই কামিয়াবির বা হকের আলামত না। এইটাই কামিয়াবি এবং হকের এটা প্রথম মাথার মধ্যে নিতে হবে। প্রথম মাথা মায় এদের খেয়াল দিয়ে কথা না বলে লড়ি, কথা না বলি। আচ্ছা বলেন তো,
নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বছর দাওয়াত দিয়ে মাত্র এই কয়জন, কিন্তু দাওয়াত কি বন্ধ করছে? এই আমি এই কথাগুলি বলার পরে সামনে বয়ান করতেছি, মাত্র এক অসুলটা বাতাই যে আমাদের সমস্যা কোন জায়গায়, আমাদের সমস্যাটা কি, এটা তো বুঝতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 5-6 বছর বয়সা এই 40-52 জন মানুষ ঠিক করছে, দাওয়াত কি বন্ধ করছে? কিন্তু আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যাটা হলে যখন একটু মানুষ দাওয়াত গ্রহণ করে না তখন পেরেশান হয়ে যায়, মায়ুস হয়ে যায়, আমাদের দুর্বলতা চলে আসে। এইটা হলো আমাদের খতরনাক, এইটা দোষ। শোনেন, দাওয়াত গ্রহণ কেউ যদি না করে সেই দোষ আপনার না, আপনি যদি দাওয়াত না দেন সেই দোষ আপনার। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, বেশি মানুষ দাওয়াত গ্রহণ করে নাই, এতে নবী নূহের কোনো 5-6 বছর দাওয়াত দিয়ে মাত্র এই কয়জন লোক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ, তার চেয়ে সম্মানিত, দামি, উঁচা মর্যাদার আর কেউ আছে? আল্লাহর পরই তার মর্যাদা। তার দাওয়াতেও যদি মানুষ এত বেশি না শোনে, তা আপনি আমি মায়ুস হয়ে যাই কেন, পরেশান হই কেন? দেখেন নবী আলাইহিস সালাম কাজটা কি করেছেন। আমি যে কথাগুলি বলছি এগুলো মনে রাখার মতো না, এগুলি একেবারে স্মরণে রাখার মতো, এগুলি মনে থাকবে ইনশাআল্লাহ, আশা করি। এগুলি মাথার মধ্যে রাখলে দেখবেন কোনোদিন পরেশানি আসবে না, কোনোদিন দুর্বলতা আসবে না। নবী আলাইহিস সালাম চিন্তা করলেন, মক্কাবাসী আমার দাওয়াত শুনে না, তা আমি যাই একটু তায়েফে, হালিমা সাদিয়ার এলাকায়, যেখানে আমি ছোটবেলায় শিশুবেলায় কাটাইছি, যাই তায়েফে, সেখানে হয়তো মানুষ দাওয়াত কবুল করবে। বনি সাকিব গোত্রের লোক সেখানে বসবাস করে, তারা বহুত বড় গোত্র। যদি বনি সাকিবের লোকজন ইসলাম গ্রহণ করে, কোনো কথা নেই, সব কিছু ইসলাম হয়ে যায়, মুসলমান হয়ে যায়। অনেক বুক ভরা আশা নিয়ে সেখানে গেছেন, যাওয়ার পরে কি ঘটনা পুরো উল্টা হয়ে গেছে আপনারা সবাই জানেন। তায়েফের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আঘাত করা হয়েছে, দাওয়াত ছাড়ছে? দাওয়াত ছাড়ছে, মায়ুস হয়নি, নৈরাশ হয়নি। আমরাও যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মত হই, তা আমাদের কাজও দাওয়াত। কে কবুল করবে না করবে এটা আমার দোষ না, কিন্তু আমার দোষ কখন হবে বলেন তো? কখন হবে? যদি কেউ গ্রহণ না করে, আমার দোষ কখন হবে? এটা প্রথম মাথার মধ্যে নেন। আমার কাজ দাওয়াত দেয়া, কে কবুল করবে এটা আমার দায়িত্ব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কে হেদায়েত পাবে কি হেদায়েত পাবে না, দায়িত্ব নবীরও না। আল্লাহ পাক কি বলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেন যে আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, তা আপনি আমি কে, কি, কোন পর্যায়ে? কিছুই তো না। এরপর আমরা মনে করি আখিরি জমানায় আসার কারণে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসছেন। আমাদের মতো কমবখ নালায়েকদের কথায় মানুষ দ্বীনের পথে আসতেছে, এইটা মনে করি আমাদের কিচ্ছু না, এটা নবীর দোয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য দোয়া করেছেন। এই দোয়ার কারণে আপনার মতো আমার মতো নালায়েক কমবখ যাদের কোনো গুণ নাই, এদের দাওয়াতেও কিছু মানুষ দিনদার হয়, ঠিক না ভাই? আল্লাহ পাক কি বলেন? উদউ আমর,
আদেশ করছেন, উদু ডাকো, উদু ডাকো, আদেশ। আদেশ কে করছেন? উদু ইলা সাবিলি রব্বিক, তোমার রবের রাস্তার দিকে সবাইকে ডাকো। হ্যাঁ, আল্লাহ বলছেন, হে সরমনাই পীর সাহেব, তুমি তোমার রবের রাস্তার দিকে ডাকো। হে অমুক পীর সাহেব, জৌনপুরি হুজুর, তুমি ডাকো। হে আলেম সাহেব, তুমি ডাকো। আল্লাহ পাক আলেম সাহেব পীর সাহেবকে বলছেন না সমস্ত মুমিনদেরকে বলছেন? আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি পীর সাহেব হন অথবা না হন, আপনি আলেম হন অথবা না হন, উদু ইলা সাবিলি রব্বিক, এই আদেশের মধ্যে যারা কলেমা পড়েছেন প্রত্যেকে আছেন। যারা কি পড়েছেন? এখন যদি বলেন হুজুর আপনি আমাকে ডাকেন নাই বিধায় তো আমি আসি নাই, দায়িত্ব দেন নাই বিধায় করি নাই, দায়িত্ব দিন নাই বিধায় অমুক জায়গায় যাই নাই, আপনাকে কে দায়িত্ব দিছে? খোদা আল্লাহ। কে দায়িত্ব দিছে? উদু ইলা সাবিলি রব্বিক, ডাকো সমস্ত মানুষকে আল্লাহর রাস্তার দিকে। উদু ইলা সাবিলি রব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলুম বিল্লাতি হিয়া আহসান। সুন্দর সুন্দর বয়ানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাকতে থাকে। আমি এখান থেকে বলতে চাই, যদি কেউ আপনাকে দায়িত্ব দেউক অথবা নাই দেউক, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর দিকে ডাকার জন্য। কাজে আপনারা সবাই আল্লাহর দিকে ডাকবেন তো? যদি আমি না ডাকি, কেউ যদি না ডাকে, আপনাকে ডাকতে হবে, এটা আপনার দায়িত্ব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু, বাল্লিগু, পৌঁছায়া দাও, সবাইকে ইত্তলা দাও, জানায়া দাও, আমার থেকে যা জানো তাই, যতটুক জানো জানিয়ে দাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনাকে আমাকে কে দায়িত্ব দিয়েছেন? আপনার আমার নবী। বাল্লিগু, পৌঁছায়া দাও, বাল্লিগু, পৌঁছায়া দাও। আপনার আমার নবী আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনাকে দায়িত্ব দিয়েছেন, প্রত্যেক উম্মতকে দায়িত্ব দিয়েছেন। এখন আপনি কেন এই দায়িত্ব থেকে অবহেলা করতেছেন? এই দায়িত্ব তো আমি দেই নেই, এই দায়িত্ব কোনো সংগঠন আপনাকে দেয় নেই, এই দায়িত্ব আল্লাহ আল্লাহ রসুল আপনাকে দিয়েছে। প্রিয় ভাইয়ারা আমার, আমি চন্দ্রমোহনে আসলে একটা কথা বারবার শুনে, চন্দ্রমোহনের মানুষ গরিব। আমি তো একজনকে গরিব দেখি না। বলে কেন গরিব দেখি না কেন? আচ্ছা, আমাকে পুরো চন্দ্রমোহন ইউনিয়নের একজন লোক দেখায় দেন যারা একটা দিন না খেয়েছিল, একটা দিন খানার অভাবে না খেয়েছিল, একটা জনগণ বের করে দেন তো। বস্ত্রহীন একটা লোক দেখায় দেন তো। পুরো চন্দ্রমোহনের মধ্যে মাথা গোজার কোনো জায়গা নাই, একটা লোক দেখায় দেন তো। একটা টিনও নাই, ছাপড়াও নাই, একজন লোক দেখায় দেন তো। কাপড়হীন একজন লোক আমাকে দেখায় দেন তো। আপনি গরিব এবং ধনী বলতে কি বুঝেন? এই পার্থক্য আমাদের করা উচিত, এই পার্থক্যটা অবশ্যই জানা উচিত। যদি আপনারা গরিব হন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস কি করবেন? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আম্মাজান বলেন নবীর ঘরে অনেক সময় 1 মাস পর্যন্ত চুলা জ্বলতো না, আগুন জ্বলতো না। আছেন একজনও পুরো চন্দ্রমোহনের মধ্যে 1 মাসে আগুন জ্বলে নেই? তো কিসের গরিব আপনি? হ্যাঁ শোনেন, আসলে গরিব আমরা না, আমাদের ঈমান গরিব হয়ে গেছে। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, হে গোটা দুনিয়ার মানুষ, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনুন। তিনি বলতেছেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো। ফাতেমা পানির মস্ক টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়ে গেছে। আছে একজন মহিলা এত কষ্ট করছে বর্তমানে?
কি বললেন? ফাতেমা আটা চাক্কি ঘুরাতে ঘুরাতে হাতের মধ্যে দাগ পড়ে গেছে, ঠোস পড়ে গেছে হাতের মধ্যে। শোনো গোটা দুনিয়ার মানুষ, ফাতেমা আমার একটা বিছানা ছিল, শুধু কয়টা বিছানা? তাও ছাগলের চামড়া। কিসের? ওই একটা বিছানায় রাত্রে দুজনে ঘুমাতাম। আবার দিনের বেলায় সেই চামড়াটা তুলে নিয়ে বকরি, দুম্বা, জানোয়ারকে খাদ্য দিতাম। আমাকে দেখান তো একজন গরিব চন্দ্রমনের মধ্যে আছে এরকম একজন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেছেন, সালাম দিচ্ছেন, বলে এখন ঢুকিয়েন না, একটু পরে। বলে কেন? বলে আপনার সামনে আসার মতো কাপড় আমার নাই। তার মানিটা কি বলেন? ক্ষুধার্ত অবস্থায় পাথর বাঁচছেন এরকম একজন লোক গোটা বাংলাদেশে আছে বর্তমানে? কিন্তু নবী আলাইহিস সালাত ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধছেন কি বাঁধেন নাই? সাহাবারা বাঁধছেন কি বাঁধেন নাই? আসলে ক্ষুধা বা গরিব এটা ঠিক না, অতিরিক্ত নাই বলতে পারেন। কি নাই ভাই? এখন অতিরিক্তর ব্যাখ্যাটা কি? অতিরিক্ত কি পরিমাণ? সালমান এফ রহমান তো হাজার হাজার কোটি টাকার মালিক, এরপর শেয়ার বাজার থেকে ৫-৫০০০ কোটি টাকা আত্মসাৎ করছে। কত লাগবে আমাকে বলুন? কত টাকা দরকার? এর পরিমাণটা কি? দেখেন আমাদের চাহিদাটা হলো কেমন জানেন? সংকীর্ণ হৃদয়খানি অনন্ত পিপাসা, মিটে নাই, মিটিল না, মিটিবে না আশা। হৃদয় একেবারে সংকীর্ণ, এর আশা সমুদ্রের চেয়েও গভীর, এর ওজন পাহাড়ের চেয়েও ভারী, এর উচ্চতা আকাশের চেয়েও বেশি। আরো চাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাকাসুর, আরো 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 আরো। এখানে যারা আসি এরকম অনেক মানুষ আছে, হয়তো 50 বছর আগে অবস্থাটা খারাপ ছিল, আল্লাহ এখন অনেক ভালো রাখছে, কিন্তু চাহিদা কম নেই, আরো চাহিদা আছে। তা কি ভুল বললাম ভাই? 20 বছর আগে দুর্বল ছিলাম, এখন আল্লাহ ভালো রাখছে, আরো নাই। কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন জানেন? কি বলছেন জানেন? এই যে মানুষের এই চামড়ার মুখ দেখেন না, মানুষের মুখ, কবরের মাটি এই মুখের মধ্যে পড়ার আগ পর্যন্ত এই মুখের চাহিদা কেউ বন্ধ করতে পারবে না, কেউ না। আজকে আপনি 500 টাকার মালিক, পরের দিন 1 লক্ষ টাকার মালিক, আরো চাই। 1 কোটি টাকার মালিক, আরো চাই। 100 কোটি টাকার মালিক, আরো চাই। 1000 কোটি টাকার মালিক, আরো চাই। 10,000 কোটি টাকার মালিক, আরো চাই। এ চাহিদা। এই না, সহজ কথা বুঝেন না কেন? যারা জুয়া খেলে, জুয়া খেলার পরে সব হারায় কেন? কারণটা কি? এই পাবো, এই পাবো, এই পাবো, এবারে কিছু নেই, সব শেষ। চাহিদা মানুষের, এইটাই মানুষের চাহিদা। এটা কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না, এটা সম্ভব না। চন্দ্র মোহনের মানুষের গরিব না, আমাদের ইমানটা গরিব হয়ে গেছে। আমাদের ইমান দেখেন, সাহাবারা, আপনারা সবাই জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় পড়িয়াছিলেন, মসজিদের সামনে পড়িয়াছিলেন, ক্ষুধার অবস্থা, দাঁড়াতে পারেন না। মানুষ মনে করছে ভূতে ধরছে, তাকে পাড়াইয়া মানুষ গেছে। আবু হুরায়রা বলেন আমাকে ভূতে ধরে নেই, আসলে ক্ষুধার তাড়নায় পড়ে আছে, মানুষ ভাবছে ভূতে ধরছে, এই জন্য পাড়াইছে। প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস জানেন আপনারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন শোনেন? তিনি বলেন, আল্লাহ আমাকে দুনিয়াতে রাখিও গরিবদের সাথে। দুনিয়াতে রাখিও কাদের সাথে? আমাকে মৃত্যু দিয়ে গরিবদের সাথে, আমাকে হাসর নাসর করিও গরিবদের সাথে। আমি অনেক সময় চিন্তা করি, ঘটনা কি ধনীর চেয়ে
গরিবরা দিনদার বেশি কেন? দেখবেন বড় লোকদের তুলনায় গরিবরা আলহামদুলিল্লাহ দিনদার। আমি অনেক সময় চিন্তা করতাম ঘটনা কি, বড় লোকরা তো দিনদার বেশি হওয়ার কথা ছিল, ওদের অভাব নেই, অনাটন নেই, ওরা নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত করবে। কিন্তু বড় লোকদের তুলনায় গরিবরা দিনদার বেশি হওয়ার কারণটা কি? আমি তখন দেখছি আসলে আর কিছু না, গরিবদের পিছনে নবীর দোয়া আছে। নবী বলছে, আল্লাহ আমাকে রাখিও গরিবদের সাথে, আমাকে মৃত্যু দিও গরিবদের সাথে, আমাকে হাসন নাসর করিও গরিবদের সাথে। গরিবদের ফজিলত জানেন আপনারা? গরিবদের ফজিলত জানেন? কিয়ামতের ময়দানে ধনীদের তুলনায় গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর? আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করি, 500 বছর আগে। আসলে বাংলাদেশে কেউ গরিব না, আমরা কেউ গরিব না, হয়তো কম ধনী, চাহিদা বেশি, আর কিছু না। কিন্তু যতদিন পর্যন্ত মুসলমান মুমিনরা গরিব ছিল, ততদিন মধ্যে ঈমান মজবুত ছিল, বিশ্ব জয় করছে। যখন আমাদের মধ্যে ধনত্বতা বেড়ে গেছে, অহমিকা বেড়ে গেছে, ঈমানও দুর্বল হওয়া শুরু করছে। আমি কথাটা বুঝাতে পারিনি? প্রিয় ভাইরা আমার, ঈমানকে মজবুত করেন। ধনী গরিব কোনো ব্যাপার না। হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ পাক ধনী বানাইছে, আলহামদুলিল্লাহ। ধনী বানাইছে, ক্ষমতা দিছে, বাদশাহী দিছে, গরিব বানাইছে, ফকির বানাইছে। এই যে মুমিনের চরিত্র। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন, জিন ইনসান মাখলুকাতের বাদশা, তাকাব্বুরি ছিল না, বাদশা। দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন, তাকাব্বুরি ছিল না। আইয়ুব নবী আলাইহিস সালাম বাদশা ছিলেন, ধনী ছিলেন, তাকাব্বুরি ছিল না। ওসমান গনি মানে ধনী, ওসমান গনি মানে তাকাব্বুরি ছিল না। বুঝাতে পারি নাই? আল্লাহ যদি হাজার হাজার কোটি টাকার মালিক বানান, আলহামদুলিল্লাহ। যদি গোটা দুনিয়ার বাদশা বানান, আলহামদুলিল্লাহ। এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। লেকিন খবরদার, আমার ঘোরাবাদ, আমার ধনী, আমার ক্ষমতা যেন আল্লাহর থেকে আমাকে পৃথক না করে। আমার ধনত্ব, আমার গরিবী, আমার ক্ষমতা না পাওয়া যেন আল্লাহর থেকে আমাকে আপনাকে পৃথক না করে। এটা সবসময় খেয়াল রাখবেন। আমার চন্দ্রমোহনের বাবারা, আমার চন্দ্রমোহনের পর্দালের মা বোনেরা, আমি বিশ্বাস করি আমাদের 10টা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি দিনদার চন্দ্রমোহনের মানুষ। বলবেন না আলহামদুলিল্লাহ? সবচেয়ে দিনদার, কোনো সন্দেহ নেই। অনেক বেশি দিনদার পার্সেন্টেজ হিসাবে আপনি দেখবেন চন্দ্রমোহন এরিয়ার মধ্যে লোক কত বসবাস করে, নামাজি কত। অন্য ইউনিয়নে গিয়ে দেখেন লোক কত বসবাস করে, নামাজি কত। অন্য ইউনিয়নে বসবাস করে কত, টুপিওয়ালা কত। ভাই আমরা তো ঘুরি, আমরা তো দেখি অন্য মানুষ কত, দাড়িওয়ালা কত, বোরখাওয়ালা কত। ইনশাল্লাহ গড়ে কিন্তু চন্দ্রমোহনের সংখ্যা দাড়িওয়ালাও বেশি, টুপিওয়ালাও বেশি, নামাজিও বেশি, বোরখাওয়ালাও বেশি। এর কারণ কি জানেন? এই গৌরবতার কারণে। একটু গরিব হয়েছেন এর জন্য আল্লাহর দিকে মনটা সবসময় ঝুঁকা ছিল। আল্লাহ, আল্লাহ রে, ওই যখন নদীতে নামছেন আল্লাহ দিও, যখন দান হয় আল্লাহ দিও, কাজটা আল্লাহ দিও। কিন্তু যখন পয়সা হয়েছে আল্লাহরে ভুলছেন। এইটা আমাদের সমস্যা, এইটি আমাদের সমস্যা। আল্লাহকে ভুলে দিতেছি। আমি বিশ্বাস করি চন্দ্রমোহন ভোটের সংখ্যা কত, 14,000-এর মতো। এখানে যারা আছে, এই জায়গায় যেই কয়জন লোক আছে, এই 14,000 মানুষকে যদি ভাগ করে নেই, 100 লোকও ভাগে পারবে না। কথা কয় না? আমি যদি 100 লোককে দাওয়াত দেওয়ার ভাগ নেই, আমার এই ইউনিটের, আমার এই ইউনিয়নের, আমার এই এলাকার প্রত্যেকটা মানুষকে দ্বীনের প্রতি দাওয়াত দেব। আমার কাজ দাওয়াত দিয়া কবুল করার মালিক কে? এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। শোনেন, এক আল্লাহর ওলি নৌকায় উঠছে, খেওয়া বাড়াইতেছে।
তার শাগরেদরাও ছিল তার সাথে। কেউ ওটার সময় এক হিন্দু আসিল, এখন আল্লাহর দাও দেওয়া ইমান ও নামাজটা পড়িয়া নিয়েন, ইমান আনিয়ান নামাজটা পড়িয়া নিয়েন। এবং শাগরেদ হুজুর হিন্দু, এই কথাটা মনে রাখবেন। এখন আমি যে জবাবটা দেবো হুজুরের, এই কথাটা মনে রাখবেন। হুজুর তো হিন্দু বলে, দেখো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আমাকে প্রশ্ন করবে, এই তোর সামনে যে অমুক ব্যক্তি পড়ছিল, তুই কি দাওয়াত দিছো? আমি কি জবাব দেব? আমি জবাবটা কি দেব? যে আমি আমার কাজ করছি, এখন ও কবুল করুক অথবা নাই করুক, এ দায়িত্ব কার? এটা আমার দায়িত্বই না, এ দায়িত্ব তো আল্লাহ, এ দায়িত্ব তো আমার না। যদি আপনি এত বড় ক্রেডিটওয়ালা হন, তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে তার চাচা আবু তালেবকে হেদায়েত করতে পারলেন না কেন? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে হেদায়েত করতে পারলেন না কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস ছেলে কাবিলকে হেদায়েত করতে পারলেন না কেন? লূত আলাইহিস সালাতু স্ত্রীকে হেদায়েত করতে পারলেন না কেন? হেদায়েতের মালিক কি? আল্লাহ। আপনার আমার কাজ কি? মাশাআল্লাহ। আপনার আমার কাজ কি? কবুল করাবার মালিক কে? বাস, আমি আমার কাজ করব, আমার দায়িত্ব দাওয়াত, আমি দাওয়াত দেব। মনে রাখবেন, ইসলামী আন্দোলনের চরমনাই ওয়ালারা মাওলাকে পাওয়ার জন্য কাজ করে। কাকে পাওয়ার জন্য? আমি মাওলাকে চাই, আমার খেলাই মাওলা, মাওলাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না, আমার খেলা মাওলা। আমি মাওলাকে পাইতে চাই, মাওলাকে রাজি খুশি করতে চাই, আমি ইবাদত করিয়া মাওলাকে রাজি খুশি করিয়া মরতে চাই, এছাড়া কিচ্ছু না। এই ক্ষমতা ক্ষমতা হাবি যাবি এগুলো আমার কিচ্ছু না। তা বলতে হবে, হুজুর ক্ষমতা আমরা যাব কেন? যাব দাওয়াতের জন্য। কিসের জন্য? আল্লাহ পাক কি কয়? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়াজ যাকাত। যদি আমি ওদেরকে ক্ষমতা দিতাম, কি দিতাম? ওদের ফার্স্ট কাজ ছিল না নামাজ কায়েম করতো। কি কায়েম করতো? যাকাত আদায় করতো, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ করতো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতো। তার মানিটা কি? একজন মুমিনের মূল টার্গেট হলো নামাজ পড়া। কিন্তু আমাদের সংকটটা এইটা না যে তুমি ক্ষমতা অর্জন করতে গিয়া নামাজ কাজা করবা, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, খালি ক্ষমতা। এইটা আপনার আমার দায়িত্বই না, এইটা আপনার কাজ না, আমার কাজ না। আপনার আমার কাজ হলো কাকে রাজি করা, বাস। এই দাওয়াত দেই, কষ্ট করি, সাধনা করি মাওলাকে, মাওলাকে রাজি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য। যদি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করি, তা আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা কোথায়? জাতীয় পার্টির সমস্যাটা কোথায়? নাস্তিকদের সমস্যা কোথায়? বামপন্থীদের সমস্যা কোথায়? না, আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করি না, আমরা চাই আল্লাহ পাকের রাজি এবং খুশি। আমরা চাই জান্নাতে যাব, জাহান্নাম থেকে নাজাত পাবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা কর্মীদের মধ্যে 3টা শর্ত এবং 5টা ঔষধ, 3 সবক। 5 ঔষধ, 3 শর্ত, 3 সবক। বুঝতে পারি নাই? 3 শর্ত কি? 3 শর্ত কি বলেন আমার সাথে? নিয়াতে খুলুস, সবাই বলেন। তারবিয়াতে খুলুস, হিম্মাতে খুলুস। আস্তে বলেন কেন, সবাই জোরে বলেন। নিয়াতে খুলুস, তারবিয়াতে খুলুস, হিম্মাতে খুলুস। নিয়াতে খুলুস, হিম্মাতে খুলুস, তারবিয়াতে খুলুস। নিয়াত খালিস। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত একমাত্র কার জন্য? আমি একমাত্র আল্লাহর জন্য। আমি চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মিনিস্টার হওয়ার জন্য কাজ করি না। আমি নেতৃত্ব পাওয়ার জন্য, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য কাজ করি না। আমি কাজ করি কাকে পাওয়ার জন্য? এই নিয়াতে খালেস করা, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস। পারবো না কেন? অমুক সংগঠনের লোক দুনিয়ার জন্য যদি এত ত্যাগ করতে পারে, দুনিয়ার জন্য এত কিছু করতে পারে, তা আমি মাওলাকে পাওয়ার জন্য আমি ত্যাগ করব না কেন?
ওরা যদি 1 ঘন্টা সময় দেয় আমি 2 ঘন্টা সময় দেব, ওরা যদি 2 ঘন্টা সময় দেয় আমি 4 ঘন্টা সময় দেব। ওরা 1 ফোঁটা রক্ত ঝরায় আমি 100 ফোঁটা রক্ত ঝরাবো। ওরা যদি দিনের জন্য রক্ত ঝরায় আমি জীবন ঝরায়া দেব। হিম্মতে খুলুস পারবো না কেন? ওরা যদি দুনিয়ার জন্য মার খেতে পারে আমি আল্লাহকে পাওয়ার জন্য মার খেতে পারবো না কেন? আমার নবী যদি মার খেতে পারে আমি কেন পারবো না? আমার নবী যদি দান শহীদ করতে পারে আমি কেন দান শহীদ করতে পারবো না? এই হিম্মতে খুলুস পারবো না কেন? পারতে হবে ইনশাআল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গিয়ে হিজরত করতে পারেন, আপনি আমি পারবো না কেন? যদি সাহাবারা ঘর ছাড়তে পারেন দিনের জন্য আপনি আমি পারবো না কেন? এমনকি সাহাবিয়ারা, মহিলা সাহাবিয়ারা যদি ঘর ছাড়তে পারেন হিজরত করতে পারেন তা আপনি আমি পারবো না কেন? তারা যদি এত কষ্ট করতে পারেন কেন পারবো না? হিম্মত রাখেন, হিম্মতকে বলন্দ করেন। যদি নবী আলাইহিস সালাতু এত গালি খান, এত গালি শোনেন, মাজজুব, পাগল, জাদুকর, কবি, অতন্ত্রবাদী, লুভি, এরকম হাজারো গালি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিছি কি দেয় নাই? তিনি সহ্য করছেন কি করেন নাই? তা আপনাকে আমাকে গালি দিলে আপনি আমি সহ্য করতে পারবো না কেন? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। তরবিয়াতে খুলুস সংগঠনের নিয়ম অনুযায়ী, সংগঠনের নিয়ম অনুযায়ী যেইভাবে আপনাকে আমাকে দায়িত্ব দেওয়া হয় না কেন অবশ্যই দায়িত্ব পালন করব। আমার কাজটা ইবাদত, আমার কাজটা যেরকম 5 ওয়াক্ত নামাজ আমার গরজে আমি পড়ি, রোজা আমার গরজে আমি রাখি, হজ কথা কয় না, যাকাত যেরকম যাকাত আমি আমার গরজে দেই, নামাজ আমি আমার গরজে পড়ি, হজ আমি আমার গরজে করি, এই দাওয়াত সংগঠনের কাজ আমি আমার গরজে করব ইনশাআল্লাহ। এটা ইবাদত, এটা ইবাদত। আমাদের শায়খ মুর্শিদ নব্বরুল্লাহ আমার কাছে স্পষ্ট বলেছেন আমি যেই কারণে নামাজ পড়ি ওই একই কারণে রাজনীতি করি। যেই কারণে নামাজ পড়ি, কথা বলেন, নামাজ পড়েন কেন? ফরজ। বলেন কি? তাই আপনি রাজনীতি কেন করেন? ফরজ। আকিমুস সালাহ আকিমুদ্দিন, বলেন আকিমুস সালাহ আকিমুদ্দিন। আকিমুস সালাহ নামাজ কায়েম করো, আকিমুদ্দিন দিন কায়েম করো, একই কথা। আকিমুস সালাহ বলেন অর্থ কি? আকিমুদ্দিন একই শব্দ, দুইটাই ফরজ, দুইটাই আমর, দুইটাই আল্লাহর তরফ থেকে। এর জন্য যেই কারণে আমি নামাজ পড়ি ওই কারণে আমি দিন কায়েম করার জন্য রাজনীতি করি। কথাটা বুঝাতে পারছি? এই কাজটা আমার, চরমনার কাজ না, এই যে মাওলানা ওলির কাজ না, এটা কার কোনো কাজ নাই, কাজটা আমার, এটা আমার দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত এই কাজটাকে নিজের মনে না করবেন তখন ধাক্কা, যত ধাক্কা চলবেন না। আর যখন নিজের কাজ মনে করবেন আপনাকে ধাক্কাতে হবে না, আপনার নিজের তরফ থেকে আপনার ফজরের আজান কখন হবে বারবার চক্ষু মেলতে থাকবেন, কখন শোবে সাদেক হবে বারবারই তাকাতে থাকবেন। আর যদি আপনাকে ধাক্কাইতে দেখবেন খাতা এমন ভাবে মুড়া দিবেন আজান শুনবেন না, কেন? গরজ নেই। এর জন্য আমি প্রত্যেকটা মুসলমান মুহাম্মদদেরকে বলবো এই কাজটা আমার কাজ, অন্য কারোর কাজ না, এটা চরমনাই পিসাবের কাজ না। আগে ভাবেন এর চরমনাই হুজুরের কাজ না, এর কোনো সংগঠনের কাজ নেই, কাজটা কার? জোরে বলেন, এই দায়িত্ব কার? এই দায়িত্ব কে দিছে? এই আমাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব আল্লাহ, আল্লাহর রাসূল দিছে। কাছে কোনো ঝামেলা নেই ইনশাআল্লাহ। আজকের থেকে এখানে যারা উপস্থিত আছেন আমরা কি হিম্মত করতে পারি না? আমরা কি হিম্মত করতে পারি না? এই কয়জন লোক যদি চন্দ্রমোহন এরিয়ার মধ্যে উল্কার বেগে ছুটতে থাকে, দাওয়াত দিতে থাকে, অন্তরের থেকে দাওয়াত দিতে থাকে, আমি বিশ্বাস করি মাত্র 1টা মাস যদি দাওয়াত দেন, কয়টা মাস? পুরা চন্দ্রমোহনের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ?
কি সবাই রাজি আছেন? কে কে রাজি? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তারবিয়াতে খুলুস। 3 সবক, প্রতিদিন 2 রাকাত কাযাল হাজাত নামাজ পড়া। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, মানুষদেরকে হেদায়েত দিয়ে দাও, তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমাত কায়েম করে দাও। সুন্নাত নামাজের পরে যে কোনো নফল নামাজের মধ্যে 2 রাকাত কাযাল হাজাত নামাজ পড়া। আল্লাহ তুমি ইসলাম হুকুমাত কায়েম করে দাও, সমস্ত মানুষের কলবকে ইসলামের দিকে ঝুঁকায় দাও আল্লাহ। এইভাবে দোয়া করো। এরপরে প্রতি মাসে 4 জনকে দাওয়াত দেয়া। কয়জনকে? 4 জন। জোরে বলেন। 4 জন। কয়জনকে দাওয়াত দেয়া? 4 জন। মাসের 1 দিনের আয় আল্লাহর রাস্তায় দান করা। দান করেন আপনারা? সংগঠনে নিজের একটা পরিবার বানাবেন। কি বানাবেন? আপনার পরিবারের সদস্য কয়জন? 10 জন, 8 জন, 6 জন, 5 জন, 4 জন। আর একজন পরিবারকে কথা বলেন না কেন? ইসলামী আন্দোলন। এটা পাঠ আপনার, এটা পরিবার, এটা পাঠ। আপনার সংসারের, আপনার পরিবারে কেউ অসুস্থ হইলে যে আপনার মধ্যে কষ্ট আসে, দরদ আসে, ঠিক আপনার সংগঠন দুর্বল হইলে আপনার মধ্যে দরদ কষ্ট আসতে হবে। আপনার পরিবারের জন্য যেভাবে খরচ করেন আপনাকেও অবশ্যই খরচ করতে হবে। আর মেয়ে দান করলে বাড়ে, কমে না। দান করলে 10-এর লাঠি 10-এর লাঠি। আজকে যদি এখানে 1 টাকা করে দিই, কয়শো টাকা? এত টাকা। 1 টাকা দিতে পারেন এরকম খয়রাতির চেয়ে 1 টাকা কোনো খয়রাতি খয়রাত নেয় না, কোনো খয়রাতি। যদি 1 টাকা দেন মেজাজ খারাপ হয়ে যায়। কোনো খয়রাতি এখন 1 টাকা খয়রাত নেয় না। অথচ আপনি 5টা টাকা প্রতিদিন চা খেয়ে ব্যয় করেন, 5টা টাকা সংগঠনে দেন না, মহব্বত হইবে কিভাবে? হবে না তো। সাহাবারা কষ্ট করছেন, দান করছেন। কেমন দান করছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাবুকের ময়দানের জন্য বলেন তো কি নিয়ে আসছিলেন? গডি বাড়ি যা আসলে সব, গডি বাড়ি, নুনের গডিটা পর্যন্ত, নুনের বাটিটা নিয়ে আসছেন। নবী আলাইহিস সালাতু প্রশ্ন করেছেন, আবু বকর ঘরে করে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছে, আর কিছু। এগুলি কিসের জন্য? আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। অথচ 5টা টাকা সংগঠন ব্যবহার করেন না আপনারা। যতক্ষণ পর্যন্ত 5 টাকা এই সংগঠন ব্যবহার না করবেন ততক্ষণ পরে সংগঠন মনে করবেন, এটা নিজের সংগঠন মনে করবেন না, এটা পরপর মনে হবে। এক ব্যক্তি জুয়ান, সে দামি শাল দিয়া জুতা মুছতে আছে, দামি শাল। একজনের প্রশ্ন, কিরে ভাই তুই এত দামি শাল দিয়ে জুতা মুছে কেন? বলে জুতো হলে বাবার টাকার, আর শাল, জুতো হলে আমার টাকার, আর শাল হলে বাবার টাকার। শাল কার টাকার? মহব্বত নেই। আর জুতা কি আছে? বিশ্বাস হয় না। দেখবেন বাবায় জমি কেনে কষ্ট করিয়া বেচতে পারে না, কিন্তু পোলার আইসা। কারণটা কি? ওর মধ্যে ওর কষ্ট নাই, ওর কষ্ট নাই, এর জন্য ওর মহব্বত নাই। ঠিক যে সংগঠনের পিছনে আপনার খরচ নাই, অর্থ নাই, ঝড় নাই, ঘাম ঝরান নাই, রক্ত ঝরান নাই, সেই সংগঠনের প্রতি আপনার মহব্বত হতে পারে। তাই সুতা ধরবেন। কি ধরবেন? খালি সুতা ধরবেন। আমার ডাকলো না, আমাকে বলাইলো না, আমাকে পিছনে বসাইলো, তা আমাকে গুরুত্ব দিল না, আমি নাই। এই যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে এত মারামারি কেন, এত কাটাকাটি কেন? ওরা ওইটাকে ব্যবসার জায়গা মনে করে। কি মনে করে? ব্যবসার জায়গা। ওটা খ্যাতবোধের জায়গা মনে করে না, ওটা ব্যবসার জায়গা। আপনি জানেন কেমন ব্যবসা? আল্লাহ, এমন হয় আলাউদ্দিনের চারাগার চেয়ে মারাত্মক ব্যবসা। আপনি কি জানেন একজন বিসিএস ক্যাডারের ফার্স্ট বেতনের সূচনা কত দিয়ে হয় জানেন? স্টার্টিং বেতন কত জানেন? এই যে ম্যাজিস্ট্রেট যারা মানে বিসিএস ক্যাডার হয়, বিসিএস পরীক্ষা দিয়ে যারা ম্যাজিস্ট্রেট হয়, এদের বেতন জানেন কত? 22,000 35,000 থেকে শুরু। হুদা 22,000, হুদা 22 থেকে 35,000 টাকা। একজন ডিসির বেতন কত জানেন? 70-80,000 টাকা, 60-70-80, একটা সিনিয়র যখন।
আচ্ছা বলেন তো, 70-80 হাজার টাকা বেতন পাইয়া একজন ডিসি সাহেব ঘর বাড়ি সব চালাইয়া ঢাকায় বাড়ি করবে কবে? কথা পায় না কেন? ফ্ল্যাট কাটবে কবে? সম্ভব? কিন্তু একজন ওয়ার্ডের সভাপতি যদি হইতে পারে ওই সমস্ত দলের, পরের দিন 5 গাড়ি, বাড়ি 3টা। কথা কয় না, মিথ্যা কথা বলছি? লুটপাটের অবস্থা বুঝেন? লুটপাটের অবস্থাটা বুঝেন, এই পাবলিক তো বুঝে না। আরে পাবলিক, ওরে পাবলিক রে, আরে পাবলিক রে, ওরে পাবলিক। একজন ডিসি জীবনভর চাকরি করিয়া ঢাকা একটা বাড়ি করতে পারে না, পারবে না। তার বেতনও তো 80,000 টাকা নিয়া। এরপর স্ত্রী, পুত্র, পরিজন, মেয়ে, ছেলে, খরচ, বাসা ভাড়া নাই ধরে নেন, কিন্তু খরচ তো আছে। একটা ফ্ল্যাটের দাম 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা। কয়দিনে কিনবে আমি জানি না। কিন্তু ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি, ফরিদপুরের ছাত্রলীগের শুধু পাচার করছে 2000 কোটি টাকা, শুধু পাচার করছে 2000 কোটি। এই যে দেখেন না, ওয়ার্ডের একজন সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য মারামারি, কাটাকাটি। আপনি জানেন এই মাত্র 5ই আগস্টের পরে, এই 5ই আগস্টের পরে 1 বছরের মধ্যে কত মানুষ কত কোটি টাকার মালিক হয়েছে আপনারা বিশ্বাস করতে পারবেন না। যাদের অফিসের মধ্যে উন্দুর আসতো আর যাইতো, বাতি ছিল না, চেয়ার ছিল না, এখন সেই সমস্ত অফিসের মধ্যে এসি, 5 গাড়ি, ব্যাপার সবার ভিন্ন। এই মাত্র 1 বছরের মধ্যে, এই 1 বছরের মধ্যে তুমি আমি টুনটুনা টুনটুন, টুনটুনা টুনটুন, টুনটুনা টুনটুন। আরে মানুষ রে, পাবলিক। যাই হোক, ওরা দুনিয়ার স্বার্থে কাজ করে। তোমাকে আমাকে কুলুর বলদ, তোমাকে আমাকে কুলুর বলদ বানায়। নে পয়সা 500 টাকা, 1000 টাকা, হুন্ডার পয়সা নে। বিজনেস খরচ করবো 100 কোটি টাকা, আয় করবো 1000 কোটি টাকা। কিন্তু আমরা তো ভাই এই চান্দা তুলতে, যেমন ধরে নেন এখন নতুল্লাবাদ যাদের আন্ডারে, এই রূপাতলি বাস স্ট্যান্ড যাদের আন্ডারে, একটু খবর নিয়ে দেখেন তো প্রতিদিন কত টাকা কালেকশন হয়। একটু খবর নিয়ে দেখেন তো, প্রতিদিন একটা গাড়ি সার্ভে 500 টাকা, সার্ভে কথা কয় না, খালি সার্ভে। কত হাজার গাড়ি প্রতিদিন সারে দেখেন তো, কত লাখ, কত লাখ। তারা যদি চন্দ্রমোহনে ইলেকশনের সময় 5 কোটি 10 কোটি টাকা ব্যয় করে, আর আমরা তো হারাম, এই রক্তের মধ্যে 1 ফোঁটা হারাম নেই, 1 ফোঁটা না। আমার বাবার রক্তের মধ্যে 1 ফোঁটা হারাম নেই, আমার দাদার রক্তের মধ্যে 1 ফোঁটা হারাম নেই। কত শয়তানরা কয় যে হুজুররা জমি ঠকায় একা। আজ পর্যন্ত শয়তান, আজ পর্যন্ত কোনো শয়তান প্রমাণ দিতে পারে নাই। ওপেন চ্যালেঞ্জ কতবার দিলাম, ওপেন চ্যালেঞ্জ কতবার দিলাম। শয়তান যদি 1 শতক জমি কাউ ঠগাইয়া খাইছে প্রমাণ করতে পারো, তাহলে 1 শতকের জায়গায় 100 শতক দেব, সবার সামনে মাপ চাবো। এই সাংবাদিকের যুগে, মিডিয়ার যুগে বর্তমানে কোনো কিছু গোপন রাখার কোনো কায়দা আছে? এরপর মানুষ এত পাড়া হয় কেন আমি বুঝি না। এই যুগে কোনো জিনিস গোপন থাকার, আর আমাদের শত্রু পায় পায় শত্রু মেয়া। এই গত মেয়ের নির্বাচনে ভাই আমার বিরুদ্ধে আওয়ামী লীগওয়ালারা শুধু একটা বদনাম বাড়ি করার জন্য, খালি হুজুর একটা বদনাম কিভাবে একটা ডকুমেন্টস দেবে না, কত যে চেষ্টা করছে একটা ডকুমেন্টস দেওয়ার জন্য। একটা ডকুমেন্টস দে, আপনি বুঝেন? যদি আল্লাহ না করুক আমাদের যদি 3 পরিমাণে কোনো কিছু হইতো, বাংলাদেশের মধ্যে মুহূর্তের মধ্যে কি হয়েছে মানে বুঝেন নিয়া, কি হয়ে যেত। দেখবেন যুগান্তর পত্রিকার একটা ছবি দিয়া আমার পাশে একটা মহিলা সেট কইরা কলে হুজুরে হুজুরে সেরিলে ধরা খাইছে। দেখেন নাই? কেউ দেখছেন কিনা চাই না। ফেক আইডি দিয়া মিথ্যা সরায়া দেয়, হুজুরে জমি খায়, খালি মুখে কয় আসল প্রমাণ দিতে। ওই প্রথম 2001-এ যখন আসছে খালি চন্দ্রমনে প্রথম সরাই দিয়েছে হুজুরে জমি খায়। যখন চ্যালেঞ্জ দিলাম 1 শতকের জায়গায় কত দেবো, কথা কয় না। আজ পর্যন্ত একটা শয়তানও কাছে আসতে পারে না, আজ পর্যন্ত না, আজ পর্যন্ত না। শোনেন, চিল কানে নিছে, সিল। আপনি সিলের পেছনে খোঁজেন কেন?
আপনি নিজে হাত ধরতে পারেন না কানের মধ্যে? যেই শয়তান বলবে যে হুজুর এইটা করছে ওইটা করছে, বলে ভাই ভাড়ার টাকা আমার, ভাড়ার টাকা, গাড়ি ভাড়া, চল কোন জায়গায় কি করছে চল। যেই বলবেন গাড়ির টাকা আমার, সব তোদের, তোকে নিয়ে যাবো, দেখবেন শয়তান ভাগছে, আস্তে ভাগছে, কোনো জায়গায় যাবে। আমি কি বলতে চাই ভাই, এই রক্তের মধ্যে হারাম নাই, দাদার রক্তের মধ্যে হারাম নাই, বাবার রক্তের মধ্যে হারাম নাই। এখন তো আমরা এই নতুল্লা বাজার চান্দাও তুলতে পারি না, তা আপনাদেরকে ভুরি ভুরি টাকা দিব কেমনে? যদি দেই তা হারাম খাইতে হবে, কি করবো কোন? কোনটা করবো, হারাম খাবো নাকি সব হালাল অবস্থায় থাকবে ইনশাআল্লাহ? যদি জীবনেও কোনোদিন ক্ষমতায় না যাই, আমরা হারামের মধ্যে যাব। তবে একটু কষ্ট করেন, ফায়দাটা কি জানেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে ক্ষমতায় নেয়, তাহলে 100 টাকা 100 টাকারই কাজ হবে, জনগণ শতভাগ খেদমত পাবে, আপনাদের বরদা আপনাদের কাছে পুষবে, ওই লিক হবে না, বাইপাস হবে না, বাইপাস হবে না। এতটুকু বিশ্বাস রাখতে পারেন ইনশাআল্লাহ। কি আজকে থেকে ইনশাআল্লাহ সবাই দাওয়াত দেবো তো ভাই? কাকে রাজি করার জন্য? সরমনে হুজুরকে, ওলি সাহেবকে, অমুককে, কাকে? এটা ঈমান রাখেন, আল্লাহ দেখে, কেউ না। কেউ আমাকে মহব্বত করুক অথবা নাই করুক, কেউ আমাকে জিজ্ঞাসা করুক অথবা নাই করুক,